হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে রোজ অ্যান্ড কলামস ম্যানেজ করার এফিশিয়েন্ট কিছু টেকনিক্স। আমরা যখন বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করি, আমাদেরকে এফেক্টিভলি ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য ডেটা সেটের রো ও কলাম সিলেক্ট করতে হয়, ডিলিট করতে হয়, অ্যাড করতে হয় বা সেম রো ও কলামগুলোকেই হাইড ও আনহাইডও করতে হয়। প্রথমেই আমি রো নাম্বারে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে ড্র্যাগ করতে পারি নিচে বা উপরে। কলামের ক্ষেত্রেও সেম জিনিসটাই অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড এভাবে আমরা সিলেক্ট করতে পারবো মাল্টিপল কলামস। ক্লিক অ্যান্ড ড্র্যাগ না করে আমরা চাইলেই আমাদের কিবোর্ডের শিফট বাটনটাকেও কাজে লাগাতে পারি। যেমন সিলেক্ট করলাম রো 3 এবং শিফট বাটনটা চেপে ধরে রেখে সিলেক্ট করলাম রো 8। এখন দেখো রো 3 থেকে 8 পর্যন্ত প্রতিটা রোই সিলেক্টেড। এবার কলাম বি থেকে কলাম ই সিলেক্ট করার জন্য আমরা এক্স্যাক্টলি সেম প্রসিডিউরটাই অ্যাপ্লাই করব। পারফেক্ট। এবার যদি আমরা উপরের দুটো ট্রানজ্যাকশনের রো ডিলিট করে দিতে চাই, আমরা সিলেক্ট করব রো 2 ও 3 এবং প্রেস করব আমাদের কিবোর্ডের ডিলিট বাটন। একটু খেয়াল করে দেখো, সিলেক্টেড সেলগুলো থেকে এখন সেলের কন্টেন্টটা ডিলিটেড, তবে রোগুলো কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। আমরা আনডু দিয়ে যদি এবার রোগুলোকেই ডিলিট করতে চাই, আমরা আবারও মাউসের রাইট বাটনটা ক্লিক করে সিলেক্ট করব এই ডিলিট লেখা অপশনটা। দেখো এবার রোগুলো ডিলিট হয়ে গেল এবং নিচের প্রতিটা ট্রানজ্যাকশন দুটো করে রো উপরে উঠে গিয়েছে। আমরা যদি এইবার কলাম বি সিলেক্ট করে সেম প্রসেসটা অ্যাপ্লাই করি, দেখো কলামটা এখন ডিলিটেড এবং ডানের কলামগুলো এক ঘর করে বামে শিফট করেছে। আমরা কলাম বা রো ইনসার্ট করার ক্ষেত্রেও খুবই সিমিলার একটা প্রসেস ফলো করব। আমরা যদি এইবার সিটি ও অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামগুলোর মাঝে আরেকটা নতুন কলাম অ্যাড করতে চাই, ভেরি সিম্পলি সিলেক্ট করব কলাম সি এবং মাউসে রাইট ক্লিক করে এই ইনসার্ট অপশনটা ইউজ করব। ইনসার্ট প্রেস করলে দেখো অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটার পাশে একটা নতুন কলাম অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি মাল্টিপল কলামস অ্যাড করতে চাই, আমাদেরকে সিলেক্ট করতে হবে মাল্টিপল কলামস। যেমন সিলেক্ট করলাম ডি থেকে এফ এবং রাইট ক্লিক করে ইনসার্ট প্রেস করলে দেখো আবারও বামে নতুন 3টা কলাম অ্যাড হয়ে গেল। রো ইনসার্ট বা অ্যাড করার ক্ষেত্রেও প্রসেসটা একেবারেই সিমিলার, বাট এবার মনে রাখতে হবে আমরা যেই রো সিলেক্ট করে ইনসার্ট বাটনটা প্রেস করব, ওই রোটার ঠিক উপরে আরেকটা নতুন রো অ্যাড হয়ে যাবে। হেন্স একটা রুল অফ থাম্ব হচ্ছে এক্সেলে কলাম অ্যাড বা ডিলিট করলে সব কিছু বামে মুভ করে এবং রো অ্যাড বা ডিলিট করলে সব কিছু উপরে মুভ করে। আমরা এতক্ষণ মাউসের রাইট ক্লিক বাটন দিয়ে যা যা করেছি, সেম জিনিসগুলো অ্যাপ্লাই করা যাবে আমাদের হোম ট্যাবের একেবারে ডানের সেলস গ্রুপের এই ইনসার্ট ও ডিলিট টুলগুলো ব্যবহার করে। ফাইনালি আমরা চিন্তা করলাম যে ডেটা সেটটা একটু ছোট বানিয়ে কাজ করতে পারলে আমাদের সুবিধা হয় এবং ডিসাইড করলাম যে কলাম ডি থেকে আই পর্যন্ত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপাতত জরুরি না। আমরা যদি এই কলামগুলো ডিলিট করে দিই, আমরা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লুজ করে ফেলবো। হেন্স আরেকটা বেটার অপশন হচ্ছে মাউসে রাইট ক্লিক করে এই হাইড অপশনটা ইউজ করা। হাইড বাটনটা প্রেস করলেই কলাম ডি থেকে আই এখন হিডেন। এইখানে এবার দেখতে পাচ্ছি কলাম সি এবং এক লাফে পৌঁছে গেলাম আমরা কলাম জেতে, হুইচ মিনস এই সাদা বাটটার মাঝে লুকিয়ে আছে আমাদের বাকি কলামসগুলো। এবার যদি বাকি কলামসগুলোকে আনহাইড করতে চাই, আমরা সিলেক্ট করব কলাম সি টু জে এবং রাইট ক্লিক করে আনহাইড বাটনটা প্রেস করলে দেখো আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের মাঝের সব হিডেন কলামসগুলো। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো ফাইন্ড অ্যান্ড সিলেক্ট নামের খুবই একটা প্রয়োজনীয় মাইক্রোসফট এক্সেল টুল। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.